হযরত ইউসুফ আলাইহিস সালামকে মিশরের মানুষ অত্যন্ত ভালোবাসতো। কি ভালোবাসতো? এত ভালোবাসতো, যা কত তাই শুনতো, হযরত ইউসুফ আলাইহিস সালামের কথা শুনতো। আর ইউসুফ আলাইহিস সালাম তার মন গড়া কোনো কথা বলতেন না, মন গড়া কোনো কথা বলতেন না। এই ইউসুফ আলাইহিস সালাম দেখেন, সংক্ষিপ্ত বলতেছি, যখন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাবেন, এমন সময় ওই যেই গ্রামের মধ্যে, মিশরের মধ্যে দুনিয়া থেকে অফাত হয়ে চলে গেলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম, ওই এলাকার মানুষ বলতেছে, এই পারের মানুষ বলতেছে, আমাদের এলাকার মধ্যে তার কবরটা রাখা হবে। কি রাখা হবে? কবরটা রাখা হবে। বলতেছেন না। ওই পারের মানুষ বলতেছে যে না, আমরা ইউসুফ আলাইহিস সালামকে ভালোবাসি, আমাদের ওই পারে তার কবরটা দেব। ঠিক আছে, ওই পারে তাকে আমরা মাফুন করবো, কবরের মধ্যে রাখবো। যখন এই কথা বললেন, বলার পর দুই পক্ষের মধ্যে একটা দ্বন্দ্ব লাগে যায়। কি লাগে যায়? দ্বন্দ্ব লাগে যায়। এমন সময় আল্লাহ তাআলা বাচ্চার নাম মুশফিকুর আল্লাহ, অসুস্থ আল্লাহ, 100 টাকা আল্লাহ কুরআনের মাঝে দান করেছেন। আল্লাহ ওই বাচ্চাকে আল্লাহ পূর্ণ সুস্থ দান করেন। আল্লাহ যে উদ্দেশ্য দান করেছেন, উদ্দেশ্য পুরো কবুল করে আল্লাহুম্মা আমিন। এই দুই পারের লোক কি লাগেছে? মানে গন্ডগোল লাগেছে। এমন পর্যায়ে তাদের মধ্যে একটা মীমাংসা হলো, হযরত ইউসুফ আলাইহিস সালামকে একটা কফিনের মধ্যে ভরা হোক। কার মধ্যে? কফিনের মধ্যে। এটা সরাসরি তাফসীরের মধ্যে এসেছে। কফিনের মধ্যে হযরত ইউসুফ আলাইহিস সালামকে প্যাকেট করলেন। শোনেন, নবীদের শরীরে পোকামাকড়, মাটি খাওয়া হারাম, জিঘায় রাখবে। কেবল এই আল্লাহ পাকের পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালামকে নীল নদের মাঝখানে কবর দিলেন। কোথায় দিলেন? নীল নদের মাঝখানে কবর দিলেন। আর বলতেছে যে এই নীল নদের পানি তার গায়ে লাগে, এই সারা নীল নদের পানি দিয়ে আমরা জমিতে আমরা চাষবাস করব, যাতে ফসল উৎপাদন বেশি হয়। বলেন সুবহানাল্লাহ। এত বিশ্বাস হযরত ইউসুফ আলাইহিস সালামের প্রতি। দেখেন, এক পর্যায়ে তাই করলেন। কি বললেন? এক পর্যায়ে তাই করেছেন। তারপর ওই নীল নদের মাঝখানে তার কবরটা করা হয় কফিনের মধ্যে। হাজার হাজার বছর পর ওই মিশরে হযরত মুসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন। কি কর? বনি ইসরাইলের মাঝে, যেখানে মিশর বলা হয়। আমি সংক্ষিপ্ত বলতে চাই, আনতেছি মানে মেন কথা। তারপর এই মিশরে যখন নবুয়ত, যখন কালেমার দাওয়াত পেলেন আল্লাহর পক্ষ থেকে, হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে যখন ওহী পেলেন, তাওরাত পেলেন, কিতাব পেলেন, তখন মিশরের মধ্যে দাওয়াত দেয়। এদিকে ফিরাউন তাকে আস্থা খায় না, সবসময় তার পিছেই লেগে থাকে। এক পর্যায়ে যখন মিশরের থেকে এখন সমস্ত তার উম্মত নিয়ে পালাইয়া আল্লাহ পাক বলতেছে তুমি পার চলে যাও। এমন সময় হযরত ইউসুফ আলাইহিস সালামকে ওখান থেকে তুলে নিয়ে যায় তার পিতা মাতা এবং তার দাদার বংশধরের কবরের কাছে কবর দেওয়ার কথা আছে। এখন হযরত মুসা আলাইহিস সালাম তো জানে না। কি কোন জানেন? জানে না। একটা বুড়ি মহিলা জানে। ওই সময় ওই বুড়ি মহিলা ওই পাড়ের পাশেই আছে। তাকে যা বলতেছে, আমি সংক্ষিপ্ত বলতেছি, মা আপনি জানেন হযরত মুসা আলাইহিস সালাম কোন জায়গায় কবর দেওয়া হয়েছে, আপনি কি বলতে পারেন? বলতেছে যে আমার একটা শর্ত আছে। এই শর্তটা হলো, মুসা আমাকে জান্নাতের জন্য আমাকে জান্নাতে নিয়ে যেতে হবে। আসলে আমি হযরত ইউসুফের কবর কোন জায়গায় আছে পানির মধ্যে আমি দেখাবো না। ঠিক আছে? আল্লাহ পাক জানিয়ে দিলেন যে মুসা তুমি বলো আমি ওই মহিলাকে কবুল করে নিয়েছি। শুধু কবুল করে নাই, নবীদেরকে ভালোবাসে। এই জন্য আমি আল্লাহ পাক কি করলাম, ওই মহিলাকে আমি
আল্লাহ পাক জান্নাতের জন্য কবুল করেছে। ওখান থেকে হযরত মুসা আলাইহিস সালাম প্রতিজ্ঞা করিয়া কি করলেন, চলে গেলেন, ওপার পার হয়ে চলে গেলেন। সেই জন্য আমি এই হাদিসটা নিয়ে এসে আপনাদেরকে বলতেছি, শোনেন, আপনার যদি এই কোরআনের মহব্বতে যদি এই মাহফিলে আপনারা বসে দেন, এই মহিলা যদি রাসূলদের মহব্বতে, নবীদের মহব্বতে যদি জান্নাত পায়, সারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ নবী, সেই শ্রেষ্ঠ নবীর প্রতি যে কিতাব নাযিল হয়েছে, সেই কিতাবের কথা বলা হচ্ছে, যদি মহব্বত করে দিলে বসে দেন আপনার পিতামাতা রয়েছে, আল্লাহ পাক এই কবরের মধ্যে তাদেরকে মাফ করে দিয়ে আল্লাহ পাক আপনাদেরকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ।